গাড়ি আসার পরে জাহাঙ্গীর কিশোর গ্যাংয়ের মাদকের যত ডিলার যত মাদক ব্যবসায়ী ছিল সকলকে ফোন করে এনে 3টা পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশকে অপহরণ করে আটকায় রাখে। পুলিশ আমার ছোটো ভাইয়ের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল। আকাশকে বলছে, আকাশ তোমাদের বাড়ির পাশে আসি, আমাদেরকে সন্ত্রাসীরা ঘিরে ফেলেছে, আমাদেরকে হয়তো যে কোনো সময় গুলি করে মেরে ফেলবে, আমাদেরকে উদ্ধার করো। পরে আমরা এলাকাবাসী সহ আমি যাইতে পারি নাই, আমার ভাই আকাশ, খালেক কাকা, আমার বোন আর এলাকাবাসী যত মানুষ আছে সবাই জাহাঙ্গীরের বাসায় যাওয়ার পরে সবাই মিলা জাহাঙ্গীরকে উড়াউড়ি করে পারাপারি করে সকলকে ধরে এখান থেকে 10-12 জনকে ধরার পরে আপনার ওই এক পর্যায়ে ওখান থেকে জাহাঙ্গীর হাতে থেকে হ্যান্ডকাপ লাগানোর পরে কারো হাত বাইরে যায়, হ্যান্ডকাপের ভিতর থেকে সে হাত বাই করে সে পলায় গেছে গা। এবং কি 2 জন যে পলাইছে হ্যান্ডকাপ লাগায় তার মধ্যে একজনকে পরের দিন ধরছে। আর জাহাঙ্গীর কীভাবে হ্যান্ডকাপ লাগানো হ্যান্ডকাপের থেকে হাত বাই করে পালাইলো এটা আমার জানা নাই। এবং কি সেদিন থেকে সে হুমকি দেয় যে আকাশ, শিপন, মাজেদুল, মারুফ তোদেরকে দেখে নিব এবং কি তোদেরকে অস্ত্র দিয়ে হোক মাদক দিয়ে হোক তোদেরকে যেভাবে হোক ধরাবো। এবং কি এই অস্ত্র কেনার জন্য টাকা দেয় ইমনে অস্ত্র কিনা দেয়, ইমনের মারে মাদক সহ ধরে নিচে দেখা ইমনে অস্ত্র কিনার টাকা দেয়। এবং কি ইমনের টার্গেট ছিল আকাশের বউ আখি, ওকে সহ ধরায় নিব। যে ও বলছে তুমি আমার মাকে ধরাইছ, তোমার বউকে, তোমার ফ্যামিলি, তোমার সন্তানকেও আমি ধরাবো। আর আমার হাতে যে একটা অভিযোগ, এই মাদককারীদের বিরুদ্ধে আমরা আজকে থেকে লড়তেছি না, আরও 3-4 বছর আগে থেকেই লড়তেছি। আমার হাতে দেখতেছেন এই যে একটা স্ট্যাম্প, এই স্ট্যাম্পের মধ্যে লেখা আছে যে আমি আমার ছেলেকে সুস্থভাবে বুঝিয়ে নিলাম। আমার 5টা গাড়ি চুরি করছিল আমিনুল ইসলামের ছেলে রানা মিয়া। 5টা গাড়ি চুরি করার পরে আমার একটা গাড়ি ফেরত দেয়, বাকি 4টা গাড়ি ফেরত দেওয়ার কথা। এই কথা বইলা তার ছেলেরে নিয়ে যাওয়ার পরে তার ছেলেরে সে মারছে না কারা মারছে মারা যাওয়ার পরে আমার ছেলে মারা গেছে। পরে আমাকে আমার নামে আমার ভাইয়ের নামে মিথ্যা মার্ডার মামলা দিচ্ছে। ঠিক আছে, আপনারা এখানে কেউ দেখছেন জাহাঙ্গীরের নির্যাতনের শিকার হয়েছে? কি নির্যাতনের শিকার হয়েছে? জাহাঙ্গীর আমাদের বাড়িতে যায় অনেক উৎপাত করছে, আমার ছেলেরে মারছে। মনে করেন আমার ছেলের এমন হুমকি দিছে যে বাইরে হাত পাও বাইঙ্গা লাইব, এই ডরে আমার ছেলে ঘরতে বের হতে পারে না, কিংবা আমিও বেরোবার দিন আমার একটা ছেলেই। কারণ তাদের বিরুদ্ধে এতটাই অভিযোগ, তারা দিনে দুপুরে ককটেল মারে, মানে গুলি করে, কেউ রে ভয় পায় না, পুলিশরে ভয় পায় না। আমরা তাদেরকে নিয়ে অনেক চিন্তিত, মানে আর কি বলবো, আমার ছেলে নিয়ে আমি বেশি চিন্তিত। যে কোনো মিষ্টি বিতরণ করলেন, গ্রেপ্তার হওয়াতে এতটা খুশি হয়েছি যে মাদককারী ধরা পড়ছে, খুশির কারণে আমরা সবাই মিষ্টি বিতরণ করছি। আপনারাও কি জানেন? আমরা জানি। স্বপন ছিল যে আকাশকে ধরে, সে একটু ওই যে কথা স্বপন একটু সাক্ষাৎ স্বপন। আচ্ছা, আমরা আরেকজনকে প্রত্যক্ষদর্শী যে স্বপন রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। কি জানেন আপনি এই দিনের ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিপন আর আমি একসাথে লেখাপড়া করেছি ছোট ক্লাস শিশু থেকে। তো ও আমার বাল্যবন্ধু। ওই দিনকার ঘটনাটা হইলো, আমি যখন এদিক দিয়ে যাচ্ছি তখন দেখছি এখানে ওই শিপনের দোকানের সামনে আকাশ আগুন তাপাচ্ছে, পোলাপান ওই দোকানের ছেলে এবং শিপন দোকানে ক্যাশে বসে রয়েছে। তো তারপর হঠাৎ আমি এখানে আসার পরে ওই জ্বালানার গ্রিল টিল কেনার জন্য দেখছি আমি কয়েকটা লোক ভিতরে আছে। তো কথা বলতেছে, পরে শিপনকে আমি কথা বলার জন্য ডাক দিছি, যে শিপন পরে বেরোয় আসছে। এই সুযোগে তারা হয়তো বা কিছু রাখছে বা কিছু করছে। আপনার ধারণা কি যে এখানে পরিকল্পিতভাবে অস্ত্র রেখে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? এরকমই। কারণ আকাশে তো আমরা আগে পরে কখনো এরকম দেখি নাই। এবং আকাশ ভালো ছেলে, ভদ্র ছেলে, আমরা যতটুকু জানি। আকাশে আমরা এলাকাবাসী হিসাবে আকাশে কখনো আমরা কোনো খারাপ বা অনৈতিক কাজে আমরা কখনো পাই নাই বা দেখি না। দর্শক, যেমনটা আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে জাহাঙ্গীর সে হচ্ছে এই এলাকার জন্য একটা ত্রাস, যে মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড নিয়মিত ঘটাচ্ছে এবং থানা পুলিশে তার 33টি মামলা রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলে নিশ্চিত হতে পেরেছি। তো স্থানীয়রা যখন পুলিশকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তারা মিষ্টি বিতরণ করেছে এবং এই জাহাঙ্গীর যে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধীদের মূল হোতা, প্রধান আসামি, পুলিশ পেটানোর মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করায় স্থানীয়রা যেমন খুশি হয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেওয়া হয়েছে। একই সাথে জাহাঙ্গীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।